চন্দ্রনাথ পাহাড়, জয় চন্দ্রশেখর মহাদেব কি জয়। হরে কৃষ্ণ। আজকের ভ্রমণটা আমাদের শুধু একটা সাধারণ ভ্রমণ নয়, এটা ছিল প্রকৃতি, পাহাড় আর তীর্থ দর্শনের এক অপূর্ব অভিজ্ঞতা। আমাদের যাত্রা শুরু হয় ময়মনসিংহ থেকে। আমরা ট্রেনের জানলা দিয়ে ছুটে চলা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সীতাকুণ্ডে পৌঁছানোর পর ট্রেন থেকে নেমে আমাদের পরবর্তী গন্তব্য ঐতিহাসিক ও পবিত্র চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথের পথে আমরা প্রথমেই আমাদের সৌভাগ্য হয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দর্শন লাভ করার। এই পবিত্র দর্শন যেন আমাদের পুরো যাত্রার শুরুটাকেই আরো আনন্দময় করে তুলেছিল। দর্শন শেষে আমরা এগিয়ে চলি চন্দ্রনাথ পাহাড়ের দিকে। পবিত্র বেশকুণ্ডে আমরা পৌঁছে যাই। সেখানে স্নানাদি করে আমরা পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নেই। সামনে তখন অপেক্ষা করছে চন্দ্রনাথ পাহাড়ের দুর্গম পথ, আর তার সঙ্গে এক অসাধারণ অনুভূতি। পাহাড়ে ওঠার পথটা সহজ নয়, কখনো খাড়া সিঁড়ি, কখনো থুরথুরে পাথর, আবার কখনো চারপাশে সবুজ পাহাড় আর মেঘে ঢাকা আকাশ। প্রতিটি মুহূর্তেই প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে আমাদের মুগ্ধ করে চলছে। সীতাকুণ্ড ও চন্দ্রনাথ পাহাড় শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বহু প্রাচীন পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় বিশ্বাস। লোকবিশ্বাস অনুযায়ী চন্দ্রনাথ পাহাড় ভগবান শিবের পবিত্র তীর্থস্থান, যেখানে তিনি চন্দ্রনাথ বা চন্দ্রশেখর রূপে পূজিত হন। আর সীতাকুণ্ডের নামেও জড়িয়ে আছে রামায়ণের সীতাদেবীর সঙ্গে। তা যুগ যুগ ধরে এই পাহাড় ও কুণ্ড ভক্তদের কাছে এক বিশেষ পবিত্র স্থান হিসেবে পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী চন্দ্রনাথ পাহাড় শিবের একটি পবিত্র স্থান। এখানে শিব চন্দ্রশেখর বা চন্দ্রনাথ রূপে পূজিত হন। কথিত আছে দেবী সতীর দেহত্যাগের পর শিব তার দেহ কাঁধে নিয়ে যে তাণ্ডব শুরু করলেন, বিষ্ণু সুদর্শনের চক্রের সতীর দেহ বিভিন্ন স্থানে পতিত হয়। সেই স্থানগুলো পরবর্তীতে শক্তিপীঠ হিসেবে পরিচিত হয়। এই মুহূর্তে আপনারা দর্শন করছেন মা সীতার যে কুণ্ডটি, যেই কুণ্ড থেকে নাম হয় সীতাকুণ্ড, সেটা হচ্ছে মা সীতা মন্দির। আর এই কুণ্ডটি আপনারা দর্শন করুন। দর্শনের শেষে আমরা পরবর্তীতে চলে যাই চন্দ্রনাথ পাহাড়ের মূল ভবানী মন্দির গেটে। মা ভবানীকে আপনারা কিছুক্ষণের মধ্যে দর্শন করবেন। আপনারা গেলেই প্রথমে মা ভবানীকে দর্শন করে যাবেন। মায়ের কৃপা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। তো মা ভবানীকে দর্শন করুন আপনারা। আমরা দেখতে দেখতে চলে আসলাম বাবা চন্দ্রশেখরের দর্শনে। জয় বাবা চন্দ্রশেখর, জয় চন্দ্রনাথ দাম কি জয়। আপনারা দর্শন করুন। আপনারা যদি চন্দ্রনাথ পাহাড়ে এসে থাকেন, কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতাটা আমাদেরকে জানাবেন। আর এমন আরও ভ্রমণ ও তীর্থযাত্রার ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন। জয় হরে হরে মহাদেব কি জয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চন্দ্রনাথ যাত্রার এটাই সর্বশেষ ভিডিও। হরে কৃষ্ণ।